বাজার আমি চলে যাচ্ছি, ভালো মতো থেকো। হ্যাঁ ঠিক আছে বাবা, দেখতে শুনে যাই, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, ভালো থাকিস, আমাদের মাঝে মধ্যে কল দিস বাবা। বান্টি, আমাকে দেখে রাখিস। হ্যাঁ? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তো আছি। তুমি ভালোভাবে পৌঁছে চাকরিতে জয়েন করো, তারপরে সব ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান, আপনি তো বিদেশ যাচ্ছেন, আমি সেই ছোট থেকে শুনছি যে বিদেশ গেলে নাকি মানুষ ভুলে যায় সবাইকে, তার আত্মীয় স্বজনকে, ফ্যামিলিকে। ভাইজান, আপনি আমাদেরকে ভুলবেন না তো? এটা কখনো হবে না, এটা হয় না, এটা সম্ভব না। ঠিক আছে ভাইজান। আমার এই ছোট ভাই, মা, তোমাদেরকে রেখে আমি কোথায় যাবো? ঠিক আছে ভাইজান, তাহলে সুন্দর মতো যাইয়েন আর ফোন টোন দিয়ে। তুমি এখানে যাইয়া ঠিক মতো আমার ফোন দিও, ঠিক আছে? নিজের খেয়াল রাখো। আচ্ছা, একটু আগায় দিয়ে আসো। চলো চলো মা। ঠিক মতো নিজের খেয়াল রাখো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আর তোমার যে প্রেশারের ওষুধগুলো আছে না, ঠিক মতো টাইম মতো খায় না। আরে বোকা, যাওয়ার সুবিধা করলাম, যেতে পারবো? যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। ও সেই ফোন দিয়ে আমার জন্য কোনো চিন্তা করবে না, আমি তোমাকে অবশ্যই সবসময় ভিডিও করে কথা বলবো। হ্যাঁ, আমি তোমার অপেক্ষা নিলাম। মা, মামা, মা, এদিকে আও। কি হয়েছে? এত চেঁচামেচি করতেছিস কে? এক পোলা তো পাঠাইছো বিদেশ, এখন কি তুমি চাও যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি, আমি মরে যাই? এইটা আবার কি এক ধরনের কথা কইতাছ? তুই আত্মহত্যা করবি কেন? ও বিদেশ গেছে, এটা তো খুশির খবর। আমার মরার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি যে কোনো সময় এখন মারা যাবো, নাহলে হার্ট স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে মরতে হইব আমার। এত চাপ আমার ভালো লাগে না। ঘটনাটা কি হয়েছে সেইটা খুইলা না কইয়া শুধু শুধু বগর বগর করতেছি। শোনো, ঘটনা হয় নাই কি সেইটা কও। তোমার পোলা যে বিদেশ গেছিল, তুমি কি ব্যাংক ব্যালেন্স আছিল তোমার? বাবা কি কোনো ব্যাংক ব্যালেন্স রেখে গেছিল? তোর বাপের আবার এনে টানুস কে? তোর বাবা কি কইছে? মা, ওগো কি হয়েছে? এই তুমি চুপ করো, তুমি আবার এর ভিতরে না গলাইতেছো কে? কি হইছে, কি হইছে? মহিলা মানুষ মহিলা মানুষের মতো থাকো, এনে মা পুতো কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, অন ঘটনাটা কি সেইটা ক। আমি তোমারে জিজ্ঞেস করছি, বাবাই যখন মারা গেছিল তোমার কাছে কি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে গেছিল না তোমার আছিল? তোর বাপে আমার কাছে টাকা রেখে যায় নাই, কিন্তু সম্পদ তোর কম গড়ায় হয়ে যায় নাই। এই যে বাড়ি, ওই যে জায়গা জমি, পুকুর ঘাট, পিশারি, কে দিছে? কে দিছে এডি? এইখানেই তো আমার কথা। এইগুলা সব আমার বাবাই করে গেছে, কিন্তু বাবাই তো মরে গেছে। বাবাই তার কব্বরে সব নিয়ে যায় নাই, ফালায় হয়ে গেছিল দুই ভাইয়ের গাড়ে। কিন্তু এক ভাই তো সুন্দর বড় ভাই দেখে এনে দিলাম বিদেশ পাঠাইয়া। এই টাকাটা আইসে করতে গা জায়গা বন্ধক রেখে কইছিলাম যে 3 মাস পরে টাকা দেবো, ভাই বিদেশ যাবো, 2 মাস পরে টাকা পাঠাবো, সব ছুটামো। আর মানুষের কথা টাকা দাও, নাহলে এগুলা সাপ কলা দলিল করে দাও। আর কও সব সাপ কলা দলিল করে দেয়া পরে নীলার ব্যবসা করি গা, ভিক্ষায় নামি গা। এটা কি কস? তোমার বড় পোলায় 6টা মাস ধরে কোনো খোঁজ খবর নাই, না আছে ফোন, না আছে সিডি, না আছে কোনো টাকা পয়সা। এই সংসারটা চলে কেমন সেটা খেয়াল করছো? 4টা মানুষ, একটা তো থুয়া গেছে বউ কান্দের উপরে, হে কতক্ষণ পরে পরে গেলে খায়, মনে হয় তো পুয়াতি মানুষ, আর কোনো খোঁজ খবর নাই। আরেকজন আছে ফ্যাশনের উপরে। যত যন্ত্রণা তো আমার, আমি এখন মরুম, নইলে তোমাকে সংসারে শান্তি করতে যাবো। তুই এটা কি কইতাছস পাগলের মতো? এই তুই যদি মরে যাস তাহলে আমার আর কি আছে? একটা বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই। তুই যদি এই সমস্ত করস তাহলে আমি কই যায় দাঁড়ামু? কদি হয়তো এটা কোনো বিপদে আছে, নয়তো কোনো সমস্যা আছে, কোনো কাম কাজও তো না হইতে পারে। এই জন্য টাকা পয়সা পাঠায় না, আজকে পাঠায় না কালকে পাঠাইবো। এই জন্য কি আত্মহত্যা করা লাগবো? শুনো, এইটা মানুষ মানে না। মানুষ ওই বিদেশ যায় বয়ে রয়েছে না, বা ঘুমাইতেছে না, কাম করতেছে, এটা মানুষ না। মানুষের কথা কথাতে টাকা আনছি, সময় মতো টাকা দাও, নলে জমি লিখে দাও। এখন কি করুম সেইটা কও। আর একটা কথা হইলো, সব তো বড়টা কয়ে নেই মনে কর শেষ করলা। বাবাই মরার আগে কয়ে গেছে তোর বড় ভাই তোরা কুলো পিঠে করে মানুষ করছে, ও তো একটু সম্পত্তি বেশি পাই, দিলে আরো সম্পত্তি। ওই যে বাড়ির উত্তর মোড়া যে চালাটা দিছ, ওইটা একটা অনেক বুদ্ধি আছে, বড় ভাইয়ের নামে লেখা আছে। বড় ভাই তো নাই, ভাবি যদি ওটা লেখা দিতে জায়গাটা বেচা বরং, ওইটা লেখে মানুষের সব টাকা পয়সা দিতে গো। এই মানুষের কথা আর আমার পছন্দ না, মানুষের কথা আর আমার ভালো লাগে না। এইটা তুই কি কইতাছস পাগলের মতো? হ্যাঁ, ওই চালাটা তো বড় কুকারে তোর বাপে লেখা দিয়ে গেছে, ওইটা কি বৌমা তোর দিব?
হ্যাঁ তোর দিব যে তুই বেঁচে কিনে এটা বিনাশ কর, খা পিন শাড়ি কিন। এই দেশে থাকতো বড় ফোলা করে মরছো, এখন বিদেশ আছে ওই বড় ফোলা করে। উনি তো স্বর্গে আছে, বিদেশ আছে মানে আকাশের উপরে আছে। এখন আমরা এনে রাস্তায় দুধকে পরে মরি। তোমার কথাবার্তা যা বোঝা যেতেছে, ঠিক আছে তোমার বড় ফোলার জায়গা বেচা লাগবো না। আচ্ছা ঠিক আছে, এই বাড়ি বিটা তো আমার নামে আছে, আমার টুক্কা রাইখে আর ওই যে তোমার বড় ফোলার নামে রাইখে তুমি যে টুকা পাইবা বাপের ওয়ারের সূত্রে, সেই টুকা তোমার নামে বিক্রি করে মেছে দানা পানা দাও। আরে না হাবলার মতো খারো সকে সব গালি ঘরে কিন্তু সব বাপের বাড়ি যাও গা। কি রে তুমি এমন করো কেন সবসময়? কিছু হলে খালি কথায় কথায় বাড়ির মধ্যে নাড়াই শুরু। দাও তো বাড়ির ভিতরে দাও, দাও বাড়ির ভিতরে দাও, এমনি মাথা গরম আছে। এদিকে জানি যারা ও আবার কি করলো? তোর মেজাজ এত খারাপ কিসের? হ্যাঁ আর এই বাড়ি বিটা কেমনে বেচমু? আমার টুকু বেচা আমি কি রাস্তায় একলা বসমু? রাস্তায় তোমার বহন রাখবো না, তোমার বড় পোলার নিয়ে গেছে ঋণটা করছি, এই ঋণগুলো দিয়ে আর এই আপদ গুনা যার যার বাপের বাড়ি পাঠিয়ে আপাতত তো ঠান্ডা মেজাজে কিছু কয়টা ভাত খাওয়া দেবে। তো মেনসের কথা তো শুনে নেবো না, এমরা বাইরে শুনে মেনসের কথা ভিতরে আইলেও যে একজন থুইয়া গেছে পুয়াতি মেনসের মতন খায়, ভাইয়া এটাই নাও ভাইয়া এটাই নাও, কই ঠিক আছে এটা হুতাল নাই। আরেকজন তো আছে খালি ফ্যাশনের তালে। এই বাড়ি বিটা বেচা যাইবো না। বাড়ি বেটা না বেসলে তাহলে এক কাম করি, আমি আমার মতো জায়গা নাহলে কোন হানে যে মরি গে জাপ দিয়ে, তুমি তোমার মতো থাকো, ঢুকলাম না ঘরের ভিতরে। আরে শোন শোন কাকা, আমি এখন কি করব? কেন বুলারে বিদেশ দিছিলাম? তোর কি আর জানছিলাম যে বুলাই আমার টাকা পয়সা পাঠাইবো না? এই বাড়িটা কত কষ্ট করে তোর বাপে গড়াইয়া গেছে, হইছে পোলাপান গুলা লইয়া খায়া না খায়া এই বাড়িতে পইরা থাকবা। কেন লুপ করতে গেছিলাম? কেন পোলারে বিদেশ পাঠাতে গেছিলাম? আবার কি হয়েছে? আপনার ভাই তো বিদেশ গেল, আর কোনো খোঁজ খবর নাই গা। আর কোনো খোঁজ খবর নাই কে? তাই বেলা কি ভাই বিরসাবের গেছিল পাড়া করে? এই তো ফিরে পাড়া করে গেছিলে কে? হ্যাঁ বাড়িতে কাম করে খেরা সারাদিন তো খালি বইবে, খাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এদিকে যে কি একটা অবস্থা যন্ত্রণা আমি আছি সেটা জানো? আমি তো বাইরে গেছিলাম দোকানে, একটু খাবার খুঁজতে, একটা কোক খাওয়া লেগে গেছিলাম, কোক পাইলাম না আমি। তুমি আমার একটা কোক দিতে পারো? কি কুক খাবেন নিকে? চিন্তা করছো? এদিকে মানুষের ঋণ দিবার পারতাছি না, মানুষের যন্ত্রণায় বাসি না, ঘরে বাজার আনা পারতাছি না ঠিক মতো, হে গেছে কুক খাবেন নিকে? এই তোমার জামাই কি ওই দেশে যে প্রেসিডেন্ট হয়ে গেছে গা, যে ওই দেশে কোনো যা ডলার বড় বড় তা কামাই, তুমি যে আসলে বুঝা কুক খাইবার দাও? জিবলাটা কমাও, জিবলাটা কমাও, মানুষের টাকা পয়সা দিতে হইব। আর পিঁপড়ার খুব খাইস না, আমি এখনো মরি নাই। এনদে পিঁপড়ার জ্বালাই, এনদে তোমাকে জ্বালাই, আমি মনে হয় পাগল হয়ে যাবো গা। কি বাজারে যেতেছ? হ্যাঁ বাজার যেতেছি। কে? আচ্ছা আসার সময় আমার লাগে একটা চিকেন ফ্রাই নিয়ে এসো। কি নেবো? চিকেন ফ্রাই এটাতে কি করে খাই। খায়? বাচ্চা যে আমার মাথাটা খাওয়ার নিগা মুখটা একটু ভালো করে বেরাস করে গেছে, আমার মাথাটা চাবাই খাই পারো। ওই চিকেন ফ্রাই না কি জানি কইলে বিকেন ফ্রাই কোন যন্ত্রণা যাইবেন। আল্লাহ কোন দুঃখে যে বড় বাইরে বিদেশ পাঠাইছিলাম, লুপকার সালাম আমার মায় বিদেশ যাইবো, টাকা পাঠাইবো, ডলার পাঠাইবো, হেয়ার পোলায় টাকা পাঠাইলে ডলার পাঠাইলে ভালোভাবে চলবো। তুই কোন দুঃখে তো বিদেশ পাঠাইছিলাম, মায় চলবো ভালোভাবে, মায় আমার বুঝাইলো তুই ভালোভাবে চলা পারবি, তোর আর তো খাটাখাটি করে নেবো না। এখন যত যন্ত্রণা আছে আমার, একটা থুয়া গেছে কতক্ষণ পর পর দোকানে যায় বাজারে যায়, মাই সেটা ভালো লাগে না এই সমস্ত কিছু। এই শোনো শোনো শোনো, কি হয়েছে আবার সেই ফ্যাশন করছো? টেহা কি খাবলা, টেহা কি আমার কামড়ায়? এমনি আছে যন্ত্রণা, টেহার যন্ত্রণায়। আরে এত উত্তেজিত হয়েও না, ঠান্ডা মাথায় ভাব। ঠান্ডা মাথায় ভাববো মানে কি করবে কও? আমার বাবা বাড়িতে টাকাই না, হ্যাঁ। তুমি আমি এই বাড়িতে থাকবো। মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, আর তোমার ভাইয়ের বউকে ওর বাবার বাড়ি পাঠায় দাও, এটাই বরঞ্চ ভালো হবে। আর ভাই যখন আসবে তখন ভাই ভাবিকে নিয়ে আসবে, তখন একসাথে থাকবে, সমস্যা কি? এখন ভাই নেই কিছু না, আমাদের টাকা পয়সা দেয় না, আমাদেরকে ঠেকা পড়ছে নাকি ওদেরকে বসে বসে খাওয়াবো? কিছুদিন তো ভালো থাকতে আপাতত কিছুদিন হলো তো ভালো থাকতে পারবো, তাই না? তার চেয়ে কত- ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দাও। কত হারে খারাপ কেউ নয়, কথা সব দিক দিয়ে ঠিক আছে, কারণ মানুষের টেহার যন্ত্রণায় পারা, এদিকে নিজেরা ঠিক মতো খাইতে পারি না, বাজার ঘাট করা পারি না, এটা কথা ঠিকই গেছো, কিন্তু এই একটা জায়গায় খটকা খেয়ে গেলাম গা। কি? মার এই বৃদ্ধাশ্রমে দিব মানে হাজার হলো তো মা, আর সবচেয়ে বড় কথা হলো মা তো এই বাড়িরও মালিক, মারে কেমন বাড়ির থেকে বের করে দিয়ে বাবিরা নানা কইলাম যে তুমি বাপের বাড়ি যাও গা। উফু, মাথায় একটু সেন্স খাটাও, বুঝছো? একটু বুদ্ধি করলেই মাকেও বাসা থেকে বের করতে পারবে। এত তো চাপ দেখছি না আমি, ও তো বয়স্ক মানুষ, যা বুঝাবো তাই বুঝবে। ঘাটটা ধরে বাসা থেকে বের করে দেবে, মানে কিছুই বুঝবে না। সবই ঠিক আছে, বাবিরা না হয় বাপের বাড়ি পাঠিয়ে দিলাম একটা কিছু কইয়া, কিন্তু মা তো এই বাড়ির মালিক,
মারে বৃদ্ধাশ্রমে দিব মানে জিনিসটা কেমন হইতেছে না? মা থাক। আরে তুমি একটু বুদ্ধি করে করো না। আর শোনো, আমার আব্বা আছে না, হ্যাঁ। ওই আমাদের নদীর সাইডটা আছে, ওই জায়গাটা বিক্রি করে দিছে, 30 লাখ টাকা পাইছে। 30 লাখ? ওরে বাবারে, 30 লাখ তো অনেক টিহা। আর ওই টিহা হইলে তোমার আর আমার মনে করো কোনো কাজই করতে হইব না। আচ্ছা ঠিক আছে, টিহা যখন 30 লাখ, কোনো চিন্তা করো না, মারা যেমনি পারি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। আর ভাবি রে, মনে করো চুলার মোড়াই ধরে এলো বাড়ির থেকে বাইর করে দেবো, জাগা বাপের বাড়ি। এই খারাপ 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 খারাপ, তোমার বুদ্ধির কারণে মাথা একটু বুদ্ধি, আরে মশাটা মারলাম আর কি। এইভাবে মারে? আরে ভালো একটা বুদ্ধি দিছো তো, মানে আবেগে বেশির কারণে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, মারে আর ভাবিরে ডাক দিতেছি। মা, ও মা, ভাবি। ওরে কি লো এত সিকে ঢুকের ভিতর বসছে? আগে ভাবিরে কই, তারপরে তোমারে কইতেছি। আমার চিকেন ফ্রাই কই? চিকেন ফ্রাই করো না। তুমি কি মনে করো যে তোমার স্বামীর মতো আমি একটা বলদ নাকি, যে বিদেশ যায় না টাকা পাঠাবো না, মানুষ টেন্ডে পালাম? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই চিকেন ফ্রাই বাদ রাখো, দাও তুমি তোমার বাপের বাড়ি যা চিকেন ফ্রাই খাও, আর যা খুশি তা খাও। দাও তো ভাই, ভাগো। এটা তুই কি কইতাছস? তোর কি মাথাটা ঠিক আছে? ঠিকই কইছি, ভাই বিদেশ তা হোক, তারপর আইবো। ওহান বহে বহে খাইবো কেরা? এমনিতেই আছে খুব যন্ত্রণায়। মানুষ কয়জন? 4 জন। 4 জনের দিনে কত কেজি চাল লাগে হিসাব করছো? হ্যাঁ, ও ঠিকই কইছে। ভাবি, আপনি বরঞ্চ এই বাড়ি থেকে বাইরে হয়ে যান গা। ভাই যখন আইবো তখন ভাইয়ের লগে ঘুরে আসেন। এখন হুদাহুদি বাসা আজারে থেকে লাভ নাই। আরো বরঞ্চ ওই যে আমাদের খাবারগুলো নষ্ট হইব, খাবার বাড়তি লাগবো। এত বাড়তি দেওয়ার থেকে ভাবি আপনি আমার আর তুমি চুপ করো, তো পিরিতার আলাপ করার সময় নাই। তুমি যাইবে এমনি না, তোমার আইগে না দিয়ে লাগবো। কি বৌমা, তে ওর সাথে সাথে পাগল হইছো? আরে খাবারের জন্য কি কেউ বাড়ির বউরে বাইর করে দেয়? না হয় কয়দিন কষ্ট করতেছি, বড় পুলাইলে একটা বিহিত তো হইবই। আপনার পোলার বোঝে খাই খাই করে এতক্ষণ কই পাইবো? আর ওর জামাই কি আমাকে ভান্ডার খুলে বসিনি টাকা দিয়া, যে আমরা 2 দিন পর পর টাকা খাওয়ানো না দিমু, এই যখন জিরেছে হেটা দিমু। তার সেবন ভাবে আপনি বৌমা এটা কইও না, তাই বললে বাড়ির বউরে বাইরে বাইর করে দেওয়া যাইব না। খোকা, তোর মাথায় কি উঠছে রে? তুই এরকম করতেছিস কে? তুমি আমার জিগাইলা না যে আমার মাথায় ভূত চাপছে নি? আমার মাথায় কি হয়েছে শুনো। আমার মাথায় ওই যে মানুষ কয় না মরার আগে আবল তাবল কয়, আমি মরুম তো 2 দিন পরে, এর কারণে আবল তাবল কইতেছি। মানুষের এই যন্ত্রণায় আমার আর মনে কয় না আমি বাঁচি, বুঝছো? তোমার পোলার পরে যেটা কইছি সেটা করো, তা নাহলে কিন্তু আমি অন্য পথে যাওয়ার রাস্তা করব। আম্মা, আপনি একটু ছোট ভাইরে বুঝান। আমি আমার স্বামীর এই বাড়ি থেকে আমি কোথাও যেতে পারুম না মা, আপনি একটু বুঝান। ও কোথাও যাইব না, ও এই বাড়িতেই থাকবো। বুঝছি, এই মিঠা কথায় মানে কাম হবো না। আঙ্গুলটা বেহা করে রাখবো। যাও যাও, তুমি তোমার বাপের বাড়ি যাও। এটা তুই একটা কাজ করলি, ও মানুষের মতো কাজ করলি। হ, আমি অমানুষ হয়ে গেছি, আমি জানোয়ার হয়ে গেছি গে। আমি আর পারি না এই যন্ত্রণায় প্রেশার নিতে পারি না মা। হ্যাঁ, তাইলে তো কয়দিন পর তুই আমারও বাইর করে দিবে না? তোমারও বাইর করুম না, তুমি শয়তান। আবার ঘুরে আসলা কেন? তুমি তো আসলে বেহাই একটা মহিলা। তোমারও বললাম তুমি তোমার বাপের বাড়ি যাও। খোকা, তুই আমারে বাড়ি থেকে বাইর করে দিতে কইতাছস? তোমারও বাইর করে দিতে কইতাছি না, কইছি তুমি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে যাও গা। হে এনে থাকলে একটু ভালো মন্দ খাইয়া বাঁচবা, এনে তো না খাইয়া মরবা। এই যে আজকে 2 দিন ধরে শুরু করছি মানুষের পিছে গেও গা, পড়ে এখন তুমি কোনো খাওয়ার নাই। কি না যন্ত্রণা! থাক, আমি না খাই, আমি আমার স্বামীর পিঠা করে থাকুম। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আম্মা, আপনি যদি এখন ভালাই বেলা না চলে যান, ঘাট ধরে ধাক্কা দিতে বাধ্য হন। ভালাই বেলা এখনো সময় আছে, চলে যান আপনি। তোমার এত বড় সাহস, হ্যাঁ তুমি আমার এই কথা কও? হ্যাঁ। বাইরে হও, আমার বাড়ি তো তুমি বাড়িয়ে যাও। না, আমি বেরোবো না, আপনি আমার বাড়িতে বেরো যান, যান। বান্টি, এই কি? এই কি মানে? ও, এতদিন পর তুমি আকাশ থেকে নামছো। তুমি যা চাইছিলে তাই হইছে, কি না হইছে? চুপ! ফাজিল কোথাকার! তোর সামনে তোর বউ আমার মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, অথচ এই বাড়িটা আমার মার, আমার বাবার। সবই ঠিক আছে, মা বাবার বললেই তো এখন পর্যন্ত সব ঠিক আছে। গেছো তো সব কিছু ফকিন্ডি বানিয়ে, রাস্তার ভিক্ষুক বানিয়ে। মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম, জমি বন্ধক রাখছিলাম, সেই টাকাগুলো দেখ। চুপ কর! দালালের মাধ্যমে বিদেশ গেছি, এয়ারপোর্ট থেকে নামার পর পুলিশে ধরে, পুলিশ চেক করার পর দেখে আমার পাসপোর্ট ভুয়া। আমাকে সাথে সাথে নিয়ে যায় জেলখানার ভিতরে। তুই আস 6 মাস 1 বছর। আমার কলজাটা ফেটে গেছে। মা, ভাই, ছোট ভাইয়ের বউ, আমার স্ত্রী, এদের সাথে কথা বলার জন্য কোনো কিছু আমি করতে পারি নাই। তুই কি মনে করছিস আমি ওখানে যে ফুর্তি করছি? আর পাক্কা 8 মাস জেল খাইটা আমি খালি হাতে বাড়িতে ফিরছি। আয়সা দেখলাম ওই জেলখানায় আমার থাকাটা ভালো ছিল। আসলে ভাইয়া, তুমি যেমন ওখানে জেলখানার চাপে ছিলা,
তোমার পাসপোর্টটা ছিল ভুয়া, এর কারণে তোমার খাটতে হচ্ছে জেল। আর আমি এদিকে তোমার বিদেশ যাওয়ার পরে মানুষের কথায়, মানসিক যন্ত্রণায় আমার কাছে মনে হয়েছে আমি জেলখানায় আছি, আমি যে কোনো সময় মারা যাব। এর কারণে আমি নিজের ঠিক রাখতে পারিনি। মানুষের কথার কারণে এদিকে বাড়িতে বাজার ঘাট করার কারণে কোনো টাকা পয়সা ছিল না। সব কিছু মিলে ভাইয়া আমি আসলে একটা অমানুষ হয়ে গেছিলাম, আমি জানোয়ার হয়ে গেছিলাম। আরে আমাকে তুমি মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও। তোমার আমি বৃদ্ধাশ্রমে রাখলে আমি কি এই বাড়িতে থেকে মানুষ হতে পারবো? আমি মনে শান্তি পাবো? বৌমা, মেয়েরা সংসার গড়ায় রাখে, ভাঙা দেয় না। আজকে তুমি বউ, কালকে একদিন তুমি বাচ্চার মা হবা, আরেকদিন শাশুড়ি হবা, নাতি নাতক তোমারও হবে। সেই দিন যদি তোমার সন্তান কয়েকটা টাকার জন্য তোমার ঘর ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে তোমাকে বের করে দেয়, তখন তখন তোমার কেমন লাগবে বৌমা? মা, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ভাবি, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আর কখনো এরকম হবে না। আমাদের টাকা থাক আর না থাক, আমরা সবাই মিলে এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো। আমাদের আর বিদেশের প্রয়োজন নেই। যা আছে দুই ভাই পরিশ্রম করে সংসারের ঋণ শোধ করে দুই ভাই একসাথে থাকবো। চলো ভাইয়া, ঘরে চলো। চল বৌমা, চলো মা, চলো। যে সংসারে মহব্বত থাকে সেই সংসারে কোনো বাধাই থাকে না। চল চলো। চলো।